এই প্রকার দেবহূতির বংশবর্ণন শ্রবণ করালেন। দ্বিতীয় কন্যা হলো আকুতি, তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলি যজ্ঞ ভগবান কি। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা, তার জন্য যেই কোনো যজ্ঞই হোক না কেন যজ্ঞের শেষে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। দক্ষিণা না দিলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। মনু মহারাজের তৃতীয় কন্যা হলো প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। সেই প্রসূতির গর্ভের থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা, তার নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। পিতৃগণের অধিপতি অর্জমার সঙ্গে বিবাহ দিলেন। 15 নম্বরের কন্যা, তার নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে, যার জন্য আমরা যখন অগ্নিতে আহুতি দিই তখন কি বলা হয়? হ্যাঁ, স্বাহা স্বাহা। স্বাহা না বললে অগ্নি সেই আহুতি স্বীকার করেন না। আর সব থেকে ছোট 15 নম্বরের যে কন্যা, তার নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাধিদেব মহাদেবের সঙ্গে। মহাদেবের সঙ্গে সতীর বিবাহ তো দিয়েছেন, কিন্তু দক্ষ প্রজাপতি এক চোখেও মহাদেবকে দেখতে পারে না, মহাদেবকে পছন্দ করে না। যেহেতু সতী মহাদেবকে পছন্দ করতেন তার জন্য সতীর বিবাহ দিয়েছে, কিন্তু শ্বশুর মশাই সবসময় জামাইয়ের থেকে বৈরতা নিয়ে থাকে, সবসময় জামাইয়ের নিন্দা করতে থাকে, বলে কপাল খারাপ আমার, এমন জামাই পেয়েছি। ভোলেনাথ কেমন? বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। সবসময় যিনি ব্যাঘ্র চর্ম পরে রয়েছেন, গলার মধ্যে মুন্ডমালা রয়েছে, সর্পের মালা রয়েছে, মাথায় জটা জুট রয়েছে, গায়ের মধ্যে চিতা ভস্ম লাগিয়ে রেখেছেন, তিনি হলেন দেবাধিদেব মহাদেব। এই সংসারে যেই বস্তুকে আমরা ত্যায্য করে দিই, মহাদেব সেইগুলোকে গ্রহণ করেন। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেবকে এতটাই মহারাজ হিংসা করেন, সবসময় মহাদেবের নিন্দা করতে থাকেন প্রজাপতি দক্ষ। একবার বিশাল একটি যজ্ঞের আয়োজন করেছেন, তার নাম হলো বার্হস্পত্য যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিজের জামাই দেবাধিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেননি। মা ভগবতী সতী হঠাৎ করে দেখছেন কি আকাশ মার্গের থেকে সমস্ত দেব দেবীরা সবাই নিজের নিজের বিমানে বসে যাচ্ছে। সতীর মনে উৎকণ্ঠা হলো, আজকে তো ভিড় কেন আকাশে? তিনি জিজ্ঞাসা করলেন কোন দেবতা দেবীকে, কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? তারা বলল, কি সতী তুমি জানো না, তোমার বাবার বাড়িতে বিশাল বড় যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, তুমি যাবে না? সতী সংকুচিত হয়ে গেলেন। মনে মনে ভাবছেন, মহাদেব তো আমাকে বললেন না যে বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, হয়তো বাবা খবর পাঠিয়েছে, মহাদেব ভুলে গেছেন। সতী বললেন, হ্যাঁ হ্যাঁ আমিও আসছি, তোমরা চিন্তা করো না। সতী সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মহাদেবের চরণে পড়ে গেছেন। মহাদেব বললেন, কি হয়েছে সতী? সতী বলছেন, হে পিতা, হে মহাদেব, আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে? প্রজাপতে স্নে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল। আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বিশাল যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন, আমি তো জানি না, আপনি কি সেখানে যাবেন না? মহাদেব বলছেন, শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই ডাকেনি, তাহলে আমিও আর যাব না। ভগবতী সতী বললেন, মহাদেব দেখুন, মাতা পিতার ঘরে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বলছেন, একদম ঠিক বলেছ, মাতা পিতার ঘরে কোনো অনুষ্ঠান হলে সন্তানকে না ডাকলেই যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী দেখলেন মহাদেব তো আর যাবেন না, যেহেতু বাবা নিমন্ত্রণ করেনি। সতী বলছেন, কিন্তু দেব একটি কথা বলবো। বলে, আমার তো বাপের বাড়ি, তাহলে আমি তো যেতে পারি। মহাদেব বললেন, দেখো যেদিন তুমি বিয়ে করে এই ঘরে এসেছো সেদিন থেকে এটাই কিন্তু তোমার আপন। মনে রাখবে, মেয়ে যেদিন বাপের ঘর থেকে বিয়ে করে স্বামীর ঘরে আসে সেদিন থেকে বাপের ঘর কিন্তু পর হয়ে যায় আর স্বামীর ঘর আপন হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে যেই কন্যা বিবাহের পরে শ্বশুর বাড়িকে পর মনে করে আর বাপের বাড়িকে আপন মনে করে, সে শ্বশুর বাড়িতে কখনো কিন্তু সুখী থাকতে পারবে। প্রত্যেক মায়ের কর্তব্য নিজের মেয়েকে শিক্ষা দেবে। দেখ, যেদিন থেকে তুই বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছিস সেদিন থেকে সেটাই কিন্তু তোর আপন ঘর। বিবাহের পরে কিন্তু পিতার ঘর পর হয়ে যায়। আমাকে ডাকেনি, সুতরাং তোমাকেও যাওয়া উচিত নয়। কিন্তু সতী জিদ করলেন, আমার বাপের বাড়ি আমি যেতে পারবো না, তোমার কাছে পারমিশন নিতে হবে, যেটা আজকাল ঘরে ঘরে হচ্ছে। আমার বাপের বাড়ি যাব, তোমার কাছে পারমিশন নিয়ে যাব? বেরিয়ে গেলেন সতী। মহাদেব দেখলেন এ তো উচিত হলো না।
পিছনে পিছনে নন্দী সিংহী ভৃঙ্গিকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও। সতী জিদ করে চলে গেছে, কিন্তু সতী তো মহাদেবগত প্রাণ, সেখানে গিয়ে যদি শিবের নিন্দা শুনে, যদি শিবের অপমান দেখে, সতী তো সেখানে কোনো অঘটন করে ফেলবে। নন্দী সিংহী ভৃঙ্গিকে সবাইকে পাঠিয়ে দিলেন মহাদেব, যাও যাও তোমরা তোমাদের মায়ের পিছনে। ভগবতী সতী পিতার যজ্ঞোৎসবে গিয়ে উপস্থিত হয়েছেন। যজ্ঞোৎসবে যেতেই সেখানে মা প্রসূতি যখনই সতীকে দেখেছে দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছে। খুব ভালো করেছিস সতী, তুই এসেছিস, চল চল ঘরে চল। সতী বলছে, মা আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, তোমাদের জামাইয়ের সঙ্গে জিদ করে আমি এসেছি, শুধু একবার যজ্ঞ দর্শন করব, দর্শন করে আমি ফিরে চলে যাব। ভগবতী সতীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে যজ্ঞ মহোৎসবে উপস্থিত হয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন। যজ্ঞ ভগবানকে প্রণাম করে চারদিকে তাকিয়েছেন, চারদিকে তাকিয়ে দেখছেন সবার জন্য আসন রয়েছে, কিন্তু তাদের মধ্যে দেবাদিদেব মহাদেবের জন্য কোনো আসন নেই। মনে খুব কষ্ট পেলেন, আর থাকতে না পেরে পিতা দক্ষ প্রজাপতিকে গর্জনা করে বললেন, হে প্রজাপতি, আপনি এত বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু এই যজ্ঞের মধ্যে দেবাদিদেব মহাদেবের জন্য একটা আসন পর্যন্ত রাখলেন না। আপনার এই যজ্ঞ কখনো পূর্ণ হতে পারে না। নয়স্য লোকেস্য সায়ন প্রিয় তথা প্রিয় দেহ হৃদাম প্রিয়াত্মনঃ। এই সংসারে মহাদেবের কোনো বৈরী নেই, মহাদেবের কোনো শত্রু নেই। যারা ব্রহ্মা বিষ্ণুর পূজা করে না, তারাও মহাদেবের পূজা করে, আর আপনি মহাদেবের সঙ্গে শত্রুতা করলেন, আপনার এই যজ্ঞ কখনো সার্থক হতে পারে না। সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ তেড়ে এসেছেন, ক্রুদ্ধ হয়ে গর্জনা করে বললেন, সতী আমি তো ভুলে গেছি আমার কোনো মেয়ে আছে, আমি তো ভেবে নিয়েছি আমার মেয়েও মরে গেছে, না আমাকে সেই শিবের দরকার, না আমাকে তোর দরকার রয়েছে। সতী বললেন, ওহো, আমার স্বামীর থেকে এত হিংসা, তাহলে আপনার দ্বারা উৎপন্ন এই শরীর দিয়ে আমি আর মহাদেবের সেবায় ফিরে যাব না, আমি নিজের এই দেহ এখানেই ত্যাগ করে দিলাম। বলে সঙ্গে সঙ্গে ভগবতী সতী সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিয়েছেন। সতীর দেহত্যাগ হতেই নন্দী সিংহী ভৃঙ্গি সব দৌড়ে মহাদেবের কাছে উপস্থিত হলেন, কাঁদতে লেগেছেন, মহাদেব মহাদেব মহাদেব। কি হয়েছে? মা ভগবতী জগৎজননী নিজের দেহ ত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন, নিজের জটা খুলে একটি সেখান থেকে জটা ছিঁড়ে মাটির মধ্যে ছুঁড়ে মারতেই বিশাল বড় একটি মহারাজ সেই রুদ্রগণ উৎপন্ন হলো, নাম হয়েছে বীরভদ্র। জোরে জোরে অট্টহাস করছে, আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে এসে সেখানে মহারাজ সমস্ত যজ্ঞ বিধ্বংস করতে লাগলেন। স্বয়ং যখন দক্ষ সামনে এসেছে, দক্ষের ঘাড় ধরে ছিঁড়ে সেখানে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। এই মুখ দিয়ে খুব শিব নিন্দা করেছিস, খুব মহাদেবকে গালি দিয়েছিস, এই মুখই আর রাখবো না বলে সেই মুন্ড যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। মহাদেব এসে সেই সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিয়েছেন। পৃথিবী থরথর করে কাঁপছে, সমস্ত দেবতাগণ ভগবানের কাছে দৌড়ে উপস্থিত হলেন। হে প্রভু, আপনি মহাদেবের ক্রোধ থেকে সংসারকে বাঁচান। ভগবান বিচার করলেন, যতক্ষণ সতীর এই মৃতদেহ রয়েছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো আরম্ভ করে দিল। দেবী ভাগবতে বর্ণন রয়েছে, সম্পূর্ণ পৃথিবীতে ভগবতী সতীর দেহের 108টি টুকরো পড়েছে, তার মধ্যে ভারত ভূমিতে 51টি টুকরো পড়লো, যার জন্য তাদেরকে 51 শক্তিপীঠ বলা হয়েছে। সতীর দেহ যখনই সমাপ্ত হয়েছে, মহাদেবের ক্রোধ শান্ত হলো। শান্ত হয়ে মহাদেব হাঁটু গেড়ে বসেছেন। সমস্ত দেবতারা এসে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেবের ক্রোধ শান্ত হলো। মহাদেব বললেন, কি চাও? সবাই মিলে বললেন, হে মহাদেব, এই যজ্ঞ হঠাৎ করে মাঝখানে বাধিত হয়ে গেল, আপনি যজ্ঞকে পূর্ণ করিয়ে দেন। কেন? কোন যজ্ঞ যদি অধুরা থেকে যায় তাহলে সংসারের মধ্যে দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, অকাল হয়। মহাদেব বললেন, তাহলে একটা কাজ করো, যজমানকে নিয়ে আসো, আমি এই যজ্ঞ পূর্ণ করে দিচ্ছি। যজমানকে নিয়ে আসলেন, কিন্তু যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, ঠিক আছে, আমি যজমানকে জীবিত করে দেব। তার মাথা কোথায়? যখনই মাথা খুঁজতে বেরিয়েছে, মাথা তো আর নেই। বীরভদ্র বলছে, প্রভু মাথা পাওয়া যাবে না কেন? বলে, আমি রেগে সেই মাথাটাকে ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়েছি। মহাদেব মাথায় হাত দিয়ে বসে গেলেন, এই কি করলে? তোমাকে দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে পাঠিয়েছিলাম, তুমি তো পুরো দক্ষকেই বিধ্বংস করে দিলে। চলো, যা হওয়ার হয়েছে। একটা কাজ করো, এখান থেকে উত্তর দিশায় গিয়ে সব থেকে আগে যেই জীব পাবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণরা যখনই গেছে, সব থেকে আগে সেখানে গিয়ে একটি ছাগল দেখতে পেয়েছে। ছাগল দেখেই সেই ছাগলের মাথা নিয়ে আসছে, আর মনে মনে হাসছে। কেন? এই দক্ষ প্রজাপতি মহা অভিমানী ছিল তো, বড় মে 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 করতো, মে প্রজাপতি, মে ইয়ে মে ও মে। যে বেশি মে 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 করে না, তাকে এইভাবে ছাগল হতে হয়। প্রেম সে বলো রাধে রাধে।
ছাগলের মাথা এনে মহাদেবকে দিতে মহাদেব যখনই মাথা নিয়ে লাগিয়েছে সঙ্গে সঙ্গে একদম দক্ষ জীবিত হয়ে বসে গেছে। মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু ছাগলের মুখ তো যখনই কিছু বলতে যাচ্ছে মুখ থেকে ব্যাম 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 বেরোচ্ছে, মহাদেব হাসতে লাগবে। তার জন্য মহাদেবের সামনে বম 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 বললে মহাদেব খুশি হয়ে যায়। কেন? তখন ওই শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব বিচার করলেন, যতক্ষণ মুখ ছিল ততক্ষণ আমাকে গালি দিত, আজকে মুখ নেই আমার স্তুতি করতে চায়। এটাই হলো সংসারের নিয়ম। মানুষ যখন সময় থাকে তখন ভগবানের ভজন করে না, তখন ভগবানকে গালি দেয়। আর যখন সময় থাকে না তখন ভাবে আমি ভগবানের ভজন করতাম। তার জন্য সময় থাকতেই ভগবানের ভজন শুরু করে দেওয়া আছে। দেবাদিদেব মহাদেব দক্ষের সেই করুণা দেখে তার মাথায় হাত রাখলেন, কথা বলার সামর্থ্য পেয়েছে। দক্ষ প্রজাপতি দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ভূয়ানুগ্রহ ভবতা কৃতো মে দণ্ড স্বয়াময় কৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ মাম ভগবন অবজ্ঞা তুভ্যং হরেশ্চ কুতয়েব ধৃত প্রতে। দিব্য মহাদেবের স্তুতি করেছেন, মহাদেব প্রসন্ন হলেন। যজ্ঞ পূর্ণ করা হলো, স্বয়ং যজ্ঞ ভগবান প্রকট হয়েছেন, বললেন বর চাও। দক্ষ প্রজাপতি বলছেন প্রভু এমন বর দেন আমি যেন মহাদেবের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। সেই প্রজাপতি দক্ষ আবার পুনরায় প্রচেতাগণের ঘরে গিয়ে প্রাচেতস দক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। মহাদেব ৮০,০০০ বৎসর পর্যন্ত ধ্যানে বসেছিলেন। আর এইদিকে মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে পুত্রী রূপে জন্মগ্রহণ করেছেন, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। আর এই জন্মেও মা পার্বতীর বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হয়েছে। বলিয়ে পার্বতী রমণ ভগবান কি। ভগবতী উমা শিবেরই ছিল, শিবেরই আছেন আর শিবেরই থাকবেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু শিব চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। আসুন আমরা সবাই মিলে সেই মহাদেবের দিব্য গুণগান গাই। সবাই মিলে মহাদেবের সেই বিবাহের উৎসব করছেন, সমস্ত সব রুদ্রগণ মিলে নৃত্য করছেন। बोलिए शिव शंकर भगवान की जय। काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। हरि वो सवाई दोनों हाथ दिए ताली सेवा। शिव शंकर भगवान की। महिमा तुम्हारी भोले सबसे निराली। महिमा तुम्हारी भोले सबसे निराली। लौटा नहीं है कोई दर से खाली। लौटा नहीं है कोई दर से खाली। जो भी मांगा वो तुमने दिया भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली से जय हो। আচ্ছা দেখো, মহাদেবের বিবাহের আনন্দ হচ্ছে
সমস্ত দেবতারা, সমস্ত রুদ্রগণ, ঋষি মুনি গন্ধর্ব থেকে নিয়ে সবাই উন্মত্ত হয়ে নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে, যে যেখানে আছে নিজের জায়গায় দাঁড়িয়ে সবাই মস্তি মে ঝুমতে হুয়ে बोलिए शिव शंकर भगवान की। हर हर महादेव। जय हो। भक्त रावण को लंका दीना, भक्त रावण को लंका दीना, भागीरथ को गंगा दीना, भक्त रावण को लंका दीना, भक्त रावण को लंका दीना, भागीरथ को गंगा दीना, भागीरथ को गंगा दीना, भस्म कड़ा सब मांग दिया भक्तों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर। दोनों हाथ ऊपर करें, तारी सेवा करें। जय हो। बोलिए शिव शंकर भगवान की, पार्वती मैया की, हनुमान जी महाराज की। नमः पार्वती पतये हर हर महादेव। झोली पसारे भोले दर पे खड़ा हूँ, झोली पसारे भोले दर पे खड़ा हूँ, भर दो रे झोली बाबा शरण पड़ा हूँ, भर दो रे झोली बाबा शरण पड़ा हूँ, ओ आशा मेरी पूरी करो भक्तों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ बाज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर। हरि बोल। बोलिए शिव शंकर भगवान की, पार्वती मैया की, नमः पार्वती पतये हर हर महादेव। এই প্রকার শ্রী সুখদেব প্রভু মহাদেবের দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করিয়েছেন। আর আজকে এই মহাদেবের চরিত্রের সঙ্গে দ্বিতীয় দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব।
আসুন এবার ভগবানের আরতি হবে। আপনারা সবাই পাঠের সময় ভালো করে জানেন, বিকেল বেলায় 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হবেন। আসুন আজকের কথাকে এখানেই বিশ্রাম। কালকের পাঠে আমরা সবাই ধ্রুব চরিত্র, জড়ভরত চরিত্র, অজামিল উপাখ্যান, নাম মহিমা আর প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। আমাদের মুখ্য যজমান সামনে আরতি আরম্ভ করব। बोलिए भक्तवत्सल भगवान की भागवत भगवान की श्री हनुमान जी महाराज की आज के आनंद की जय जय श्री राधे। ओम चंद्रमा मनसो जात चक्षो सूर्यो अजायत श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखा गगनेरजायत। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। उतारो मैं भगवन तेरी आरती। उतारो मैं भगवन तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन। भव में फंसी नाव मेरी तार दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगो तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम करती है अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है प्रभु तुझको संसार की। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। वेद तेरी महिमा गाए संत करें ध्यान, नारद गुणगान करें छेड़ बीनता। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीनता। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। दास व्यास तेरी गाए आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति उतारो